হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ দেখুন। আজকে আমি বানাবো বিস্কুটের আইসক্রিম। 1 পো দুধ নিয়েছি, তার মধ্যে 50 গ্রাম আমুল দুধ দিয়ে দিচ্ছি, তাহলে ভালো টেস্ট হয় 2 রকম দুধ দিয়ে করলে। আর কয়েকটা এলাচ, 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি, তাহলে বিস্কুটের গন্ধটা কিন্তু লাগবে না। বিস্কুট যে একটা গন্ধ না লাগবে না, এলাচের বেশ ভালোই গন্ধ লাগবে। এই যে আমি গুঁড়ো দুধটা গুলে আমুল দুধটা দিয়ে দিলাম, এর মধ্যে 2 রকম দুধ দিয়ে করছি। আর একটু চিনি দিয়ে দিচ্ছি, দেখুন। আর চিনিটা কতটা দিলাম দেখলেন তো। আর এই যে কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। এই যে আমি হ্যাপি বিস্কুট দিয়ে আইসক্রিমটা বানাচ্ছি, বেশ দারুণ লাগে কিন্তু। ক্যাডবেরি আইসক্রিম যেমন না, ওরকম লাগে, ক্যাডবেরি ফ্লেভারের মতো। এই হ্যাপি বিস্কুট দিয়ে আমি আইসক্রিমটা বানাবো। এই দেখুন, আমি 8টা নিয়েছি হ্যাপি বিস্কুট। এই দেখুন, এই যে আমি সব বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে ছাড়িয়ে ফেললাম। এবার হাত দিয়েই আমি ভেঙে ফেলছি, দিয়ে মিক্সার ব্রান্ডে আমি দিয়ে দেবো। এই দেখুন, প্রথমে হাত দিয়ে সব ভেঙে ফেললাম। এই দেখুন, আমি মিক্সার ব্রান্ডে এবারে দিয়ে একটু দুধ দিয়ে ভালো করে করে নেব। পুরো লিকুইড দুধ দিয়ে এলাচগুলো আমি ফেলে দিচ্ছি। এলাচগুলো মুখে লাগলে কেমন লাগে না, ওই জন্য এলাচের তো আসল এটাই বেরিয়ে গেছে, গন্ধটা এর মধ্যে। এই দেখুন, এই যে দেখুন কেমন হয়েছে, এটা দারুণ লাগছে কিন্তু দেখতে। এই দেখুন, আর একটু কাজু মিক্সারে করে আমি দিয়ে দিলাম, থেতো করেও একটু দিতে পারেন আপনারা। আমি খুব মিহি করিনি, তাহলে একটু আধা মতন করেছি, তাহলে ভালো লাগবে বেশ খেতে, মুখে বাদে তো। আর এই দেখুন, এই যে এবারে আমি সব আইসক্রিম মল্ডে দিয়ে দিচ্ছি। কি দারুণ লাগছে দেখেছেন, এমনিই মনে হচ্ছে যেন খেতে ইচ্ছা করছে। দারুণ সুন্দর লাগে, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই দেখুন, 6টা তো আমার মল্ড হয়ে গেল। আমি এবারে কয়েকটা কফি কাপে দেব। এই দেখুন, এই যে ছোট ছোট যে কফি কাপগুলো থাকে না, ওগুলোতে দিয়ে দেব। বেশি আছে, যে কটা হয় সে কটাই দিয়ে দেব। আর এই দেখুন, ফয়েল পেপার নিয়ে এসেছি। ফয়েল পেপার আমি ফয়েল পেপারটা নিয়ে এসেছি। এবারে ফয়েল পেপারটা দিয়ে ভালো করে মুখটা বেঁধে দেবো। একটা গার্ডার দিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে, আমার কাছে আগে ছিল না, আমি প্লাস্টিক দিয়ে করেছি। এবার ছুরি দিয়ে মুখগুলো সব একটু একটু ছিদ্র করে দিচ্ছি। কফি কাপ 4টে হয়েছে, আর মল্ড 6টা, মোট 10টা আইসক্রিম আমার হয়েছে। কাঠিগুলো ঢুকিয়ে দিচ্ছি। এই যে সব কাঠিগুলো ঢুকিয়ে দিচ্ছি এবারে। এই যে এবারে ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি। 10-12 ঘন্টা পর বার করব।
এই দেখুন 10-12 ঘন্টা পর দেখুন কেমন হয়েছে, শুধু দেখুন। এই যে, এই দেখুন কি দারুণ যে লাগছে না দেখতে। বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সহজ, কিন্তু সত্যিই বলছি দারুণ লাগে, অসাধারণ। এই দেখুন আমার মেয়ে খাচ্ছে, আমার শাশুড়ি মা খাচ্ছে, সবাই বলছে দারুণ হয়েছে। এই দেখুন আমাদের মিঠাইও খাচ্ছে, আমি খাচ্ছি, দারুণ দারুণ।